বান্দা তুমি না মানুষের বাড়িতে বেড়াইতে যাইতা, এই একটা নতুন জামা তোমার ছিল, এই জামাটা যদি বিক্রি করে দাও কি পুইরা মানুষের বাড়িতে যাইবা? এবার আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী ডাক দিয়ে বলেন, না না, মানুষের বাড়ির মেহমান হওয়া আমার জন্য বড় না, দাওয়াত খাওয়া আমার কোনো কাজ না। বান্দারে, এই 30 পারা কোরআন হইল এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে একমাত্র আমার মালিকের কথা দিয়া ভরপুর। সুতরাং আমি যদি গোটা দুনিয়া দিয়া হইল কোরআনকে ক্রয় করতে হয়, আমি কিনতে বাধ্য আছি, আমি কিনবো, অবশ্যই আমি আল্লাহর কালাম কিনবো। এবার আল্লাহর বান্দা তার নতুন জামাটা বিক্রি করে দিল, নতুন জামাটা বিক্রি করে দিয়া একটা পয়সা নিয়া 3 টাকা সমান করে একটা কোরআনুল কারীম কিনছে। কোরআনুল কারীম ক্রয় করার পরে এবার কোরআন বিক্রেতা ডাক দিয়া বলে, গামছা বিক্রেতা, এই কালাম এমন একটা কালাম, যে কালাম কোন ওযু সারা ব্যক্তির হাতে দেওয়া যায় না। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম এমন একটা কিতাব, যে কিতাব রে কোন ব্যক্তি নাপাক অবস্থায় ধরতে পারবে না, পবিত্র অবস্থায় কোরআনকে ধরতে পারবে না। আল্লাহ কয়, বান্দা আমি কোরআন দিলাম, 30 পারা কোরআন পবিত্র, আমি আল্লাহর কালাম, এই কোরআনে ধরতে হইলে তুমি ওযু করা লাগবে, তুমি পাক পবিত্র হইয়া তারপরে কোরআন স্পর্শ করতে হবে। এবার গামছা ব্যবসায়ীকে বলে, ভাই তুমি যদি কোরআন নিতে চাও তাইলে তুমি ওযু কইরা আসো, ওযু কইরা আসার পরে তোমার হাতে কোরআনুল কারীম দেওয়া যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত পাক সাফ না হইছো, পবিত্র না হইছো, ততক্ষণ পর্যন্ত তোমার এই কোরআন দেওয়া যাবে না। এবার গামছা ব্যবসায়ী বলে, কোরআন বিক্রেতা, তাইলে শুনো, আমি ওযু করে পবিত্র হয়ে আসতেছি। এবার আল্লাহর বান্দা গেল, ওযু করলো, গোসল করলো, পবিত্র হইয়া আল্লাহর কালাম নেওয়ার জন্য আবার তার কাছে ফিরে আসলে। আল্লাহর বান্দা কোরআনুল কারীম নিয়ে আনন্দ চিত্তে বাড়ির দিকে যায়, আর মনটা বড় আনন্দিত রে, মনে মনে বড় খুশি। আর মালিক রে ডেকে ডেকে কয়, আল্লাহ আজকে আমার মনটা বড় আনন্দিত, তোমার কালাম পাইলাম, তোমার কোরআন কিনলাম। মালিক রে, শুনলাম তোমার কালাম রে মোহব্বত করলে, তোমার কোরআন রে নাকি মোহব্বত করলে এই কোরআন হাসরের দিন আমার জন্য তোমার দ্বারে সুপারিশ করবে। বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন কোরআনের সান্নিধ্যে আসবো, কোরআনের সংস্পর্শে আসবো, কোরআনের মজমায় গিয়ে বসবো, কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে যখন অংশগ্রহণ করব, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কালামের বয়ান শোনার জন্য যখন তুমি তাফসীরের ময়দানে গিয়া বসো, তাফসীরের মাহফিলের মধ্যে যখন বসো, আমি আল্লাহ আমার কোরআনের বরকতে তোমার ইজ্জত আমি আল্লাহ উপরে উঠায় দে। আর জোরে কো, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন আমাদের জন্য নাযিল করেছেন। এই 30 পারা কোরআন আপনার আমার জন্য হলো জীবন বিধান। কি জীবন বিধান? এই 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ জানায়া দেন, বান্দা তুমি কেমনে খাইবা, বান্দা তুমি কোন পথে চলবা, বান্দা তুমি কেমনে ঘুমাইবা,
বান্দা তুমি কারে বন্ধু বানাইবা, বান্দা তুমি কার সাথে শত্রুতা করবা, বান্দা দুনিয়ার মধ্যে কার সাথে চলাফেরা করবা, ব্যবসা কেমনে করবা, ক্ষেত পাথর কেমনে করবা, বিবি বাচ্চা কেমনে লালন পালন করবা, সন্তানদেরকে কেমনে মানুষ বানাইবা, বিবিরে কেমনে পর্দায় রাখবা, মেয়েরে কেমনে পর্দায় রাখবা, মার খেদমত কেমনে করবা, বাবার খেদমত কেমনে করবা, দিন কেমনে মানবা, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হজ কেমনে করবা। আমার আল্লাহ কয় বান্দা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড তোমার জিন্দেগির সবকিছু 30 পারা কোরআনের ভিতরে দিলাম। কোরআন যদি পায় যাও, কোরআন যদি মহব্বত করো, আল্লাহ বলে বান্দা কোরআন রে মহব্বত করলা যেন আমারে মহব্বত করলা, আমার এই মহব্বত করলা। কথাগুলা কার? আল্লাহর কথারে মহব্বত করলা মানে আল্লাহরে মহব্বত করলা। এক ব্যক্তি আছিল কোথামনি, এক লোক আছিল গামছা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? গামছা বেচে, গামছা। আমরা তো মনে করি গামছা ব্যবসায়ী শুধু একজন ব্যবসায়ী, ঠিক না? জের বুদুলের বাজার, নন্দনপুরের বাজার, সুরপুরের বাজার বড় একটা দোকান আছে, বড় দোকান, এসি লাগাইল দেখবেন তো গ্লাসের মধ্যে লাগানো আছে শীতাতপ নিয়ন্ত্রিত। দোকানের গ্লাসটা ভিআইপি, তীর দিয়া বুঝাই রাখছে ডান দিকে টান দেন। এমন একটা দোকান যারা আছে মনে করি হে একজন ব্যবসায়ী, ঠিক না? আর গামছা বেটা আড়ে আর গামছা বেছে এবারে কে ব্যবসায়ী? আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী গামছা বিক্রি করতে গেছে সোলপুরের বাজার। দয়া দেখে একটা লোক ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দারা আকায়া দেখো, এই যে একটা কিতাব দেখতেছ, এই কিতাবটার নাম হইল কোরআনুল কারীম। এই কিতাবের ভিতরে আমার মাওলার কথা আছে। কার কথা? মাওলার কথা আছে, আমার মালিকের কথা। যে আমারে পালে তোমারে পালে রে, যে আমারে খাওয়ায় তোমারেও খাওয়ায়, যে আমারে পড়ায় তোমারেও পড়ায়, যে আমারে ঘুম পাড়ায় আবার ঘুম থেকে জাগায়, তোমারেও ঘুম পাড়ায় তোমারে ঘুম থেকে জাগায়। বান্দা যে আমার সারা দিনের রুজির ব্যবস্থা করে, যে আমার রিজিকের ব্যবস্থা করে, ওই মহান রব্বুল আলামিনের কথা দিয়া কোরআনটা ভরপুর। এবার গামছা ব্যবসায়ী ওই লোকটার কাছে গেল, গিয়া শুনে লোকটা ডাক দে বলতেছে, রে বাবারা, এই কোরআনের ভিতরে আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর বাণী আছে, আমার আল্লাহর কালাম এই কোরআনের ভিতরে আছে। যদি কোরআন রে মহব্বত করো, যদি কোরআন রে আঁকড়ায়া ধরো, কোরআন রে যদি মানো, কোরআন রে যদি সম্মান করো, কোরআন রে বুকে লাগাও, কোরআন রে যদি চোখে লাগাও, মুখে লাগাও, চুমু খাও, কোরআনের ইজ্জত যদি করো, আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়াবে তো বাড়াবে, আখেরাতে পর্যন্ত তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। এবার গামছা ব্যবসায়ী ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা এই কোরআন তুমি কত টাকা দিয়ে বিক্রি করবা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, এই কোরআন যদি তুমি নিতে চাও আমারে 3 টাকা দিতে হবে। কয় টাকা? 3 টাকা দিয়ে তুমি কোরআন নিতে হবে। আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী তার খুঁতিটা বাইর করছে। খুঁতি জিনিস নেই, আগের দিনের বেটা যারা শুনলেন কাপড় দিয়া খুঁতি বানাই রাখে, এটার ভিতরে আগের মানুষ টেহা রাখে, ঠিক না? খুঁতিটা বাইর করছে, বাইর করে খুঁতির ভিতরে গুনে 1 ফাই 2 ফাই 4 আনা 8 আনা করে গুনতে গুনতে দেখে মাত্র 2 টা হয়েছে, আর 1 টাকার সর আছে। কোটে আস 1 টাকার সর আছে। এবার গামছা ব্যবসায়ী মনে মনে চিন্তা করে, আমি এবার 1 টাকা কোথা থেকে সংগ্রহ করতে পারি? এই 1 টাকা আমার বড় প্রয়োজন। 1 টাকা যদি না হয় আল্লাহর কালাম, আমার মালিকের কথার কিতাব আমি কিনতে পারবো না। পাগল পাগল হয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া সব কিছু আউলায়া জাউলায়া খুঁজে, ঘরের ভিতরে, টুফার ভিতরে খুঁজে, ড্রামের ভিতরে খুঁজে, এত পরিমাণে
ব্যস্ত হয়ে পড়েছে, পেরেশান একটা টাকার জন্য কিছুই খুঁজে পান না। ঘরের ভিতর ঠাকায়া দেখে একটা টাকা কোথাও পাইল না, পুরা ঘর খুঁজল, একটা টাকা পায় না। মনে দোয়া করে, আল্লাহ তোমার কোরআনের মোহব্বত অন্তরে দিলা, কিন্তু সামর্থ্য দিলা না। আল্লাহ তোমার কোরআনটারে ক্রয় করার জন্য একটা টাকার ব্যবস্থা আমারে কইরা দেন। হঠাৎ করে তাকায় দেখে ঘরের ভিতরে আলমারির মধ্যে তার একটা নতুন জামা কি আছে, একটা নতুন জামা, শুধু একটা জামা আছে, যেই জামাটা পইরা সে মানুষের বাড়িতে মেহমান বনত, মেহমান হয়ে মানুষের বাড়িতে দাওয়াত খাইতে যাইতো, কারো বাড়িতে বেড়াইতে গেলে এই জামাটা পইরা যাইতো। এবার আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী কই নতুন জামাটা লইয়া বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাজারের মধ্যে গিয়া বলে, বান্দারা রে, কে আছো, এই জামাটা কিনবা, ওই জামাটা ক্রয় করবা, ওই জামাটা আর বিনিময়ে আমার কিছু টাকা পয়সা দিবা। এবার তার পরিচিত যা আছে ডাক দেয়া বলে, রে গামছা ব্যবসায়ী, তোমার না একটা মাত্র নতুন জামা ছিল, ওই জামাটা পইরা তুমি মানুষের বাড়িতে দাওয়াত খাইতে যাইতা, মানুষের বাড়িতে মেহমান হইয়া যাইতা। এই বান্দা, তুমি না মানুষের বাড়িতে বেড়াইতে যাইতা, এই একটা নতুন জামা তোমার ছিল, এই জামাটা যদি বিক্রি করে দাও, কি পইরা মানুষের বাড়িতে যাইবা? এবার আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী ডাক দেয়া বলেন, না না, মানুষের বাড়ির মেহমান হওয়া আমার জন্য বড় না, দাওয়াত খাওয়া আমার কোনো কাজ না। বান্দারে, এই 30 পারা কোরআন হইল এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে একমাত্র আমার মালিকের কথা দিয়া ভরপুর। সুতরাং আমি যদি গোটা দুনিয়া দিয়া হইলেও কোরআনকে ক্রয় করতে হয়, আমি কিনতে বাধ্য আছি, আমি কিনবো, অবশ্যই আমি আল্লাহর কালাম কিনবো। এবার আল্লাহর বান্দা তার নতুন জামাটা বিক্রি করে দিল, নতুন জামাটা বিক্রি করে দিয়া একটা পয়সা নিয়া 3 টাকা সমান করে একটা কুরআনুল কারীম কিনছে। কুরআনুল কারীম ক্রয় করার পরে এবার কুরআন বিক্রেতা ডাক দিয়া বলে, গামছা বিক্রেতা, এই কালাম এমন একটা কালাম, যে কালাম কোন ওযু সারা ব্যক্তির হাতে দেওয়া যায় না। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম এমন একটা কিতাব, যে কিতাব কোন ব্যক্তি নাপাক অবস্থায় ধরতে পারবে না, পবিত্র অবস্থায় কোরআনকে ধরতে পারবে না। আল্লাহ কয়, বান্দা আমি কোরআন দিলাম, 30 পারা কোরআন পবিত্র, আমি আল্লাহর কালাম, এই কোরআনে ধরতে হইলে তুমি ওযু করা লাগবে, তুমি পাক পবিত্র হইয়া তারপরে কোরআন স্পর্শ করতে হবে। এবার গামছা ব্যবসায়ীকে বলে, ভাই তুমি যদি কোরআন নিতে চাও তাইলে তুমি ওযু কইরা আসো, ওযু কইরা আসার পরে তোমার হাতে কোরআনুল কারীম দেওয়া যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত পাক সাফ না হইছো, পবিত্র না হইছো, ততক্ষণ পর্যন্ত তোমার এই কোরআন দেওয়া যাবে না। এবার গামছা ব্যবসায়ী বলে, কোরআন বিক্রেতা, তাই শুনো, আমি ওযু করে পবিত্র হয়ে আসতেছি। এবার আল্লাহর বান্দা গেল, ওযু করলো, গোসল করলো, পবিত্র হইয়া আল্লাহর কালাম নেওয়ার জন্য আবার তার কাছে ফিরে আসলে। আল্লাহর বান্দা কোরআনুল কারীম নিয়ে আনন্দ চিত্তে বাড়ির দিকে যায়, আর মনটা বড় আনন্দিত রে, মনে মনে বড় খুশি। আর মালিককে ডেকে ডেকে কয়, আল্লাহ আজকে আমার মনটা বড় আনন্দিত, তোমার কালাম পাইলাম, তোমার কোরআন কিনলাম। মালিক রে, শুনলাম তোমার কালাম রে মহব্বত করলে, তোমার কোরআন রে নাকি মহব্বত করলে এই কোরআন হাসরের দিন আমার জন্য তোমার দ্বারে সুপারিশ করবে। কোরআনের মজলিসে আসলে না শাস্ত্র বইলে,
আপনারা দিক কথা কইনা যাইবেন কেনি কোরআনের মজলিস আসলে নাকি শাস্ত্র বয়া চা খাইলে সুপারিশ মজলিসে আসলে যারা এখন শাস্ত্র বয়া ফুটফুট করে চা খাইতেছে এরার লাগি কোরআন সুপারিশ করবো নি এরার লাগি সার কাফে সুপারিশ করবো ঠিক না দেখুন সার কাফে সুপারিশ করবো এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অযথা সময় নষ্ট করতেছেন বান্দারি এই কোরআনের মজলিসে সামিয়ানার নিচে আইসা বসো যতক্ষণ সময় তুমি এই মজলিসে বৈশা থাকবা এই প্যান্ডেলের নিচে বৈশা থাকবা ফেরেশতারা তোমার আমল নামার মধ্যে সওয়াবই লিখতে থাকবে সওয়াবই লিখতে থাকবে আল্লাহ এবার আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী কোরআন নিয়ে বাড়ির দিকে যায় আর আনন্দে আল্লাহর দরবারে বলে আল্লাহ আজকে আমার মনটা বড় আনন্দিত কোরআন নিয়ে বাড়িতে গেল বাড়িতে যাইয়া কোরআনটার সুন্দর করে একটা গিলাপ দিয়ে পেছায়া তাকের উপরে আদর যত্ন করে রাখলো রাখার আগে সুমা খাইলো চোখে লাগাইলো মুখে লাগাইলো গালে লাগাইলো সুমা খাইয়া কোরআনটারে আবার তাকের উপরে সুন্দর করে রাখলো এই বান্দারা প্রতিদিন কাজ থেকে আইসা সারাদিন বাজারের মধ্যে গামছা বিক্রি করে রাতের বেলা আইসা কোরআনুল কারীমটা খুলে কোরআনের মধ্যে হাত বোলাই আর মালিককে ডেকে ডেকে বলে রে মালিক ছোটবেলায় কোরআন পড়া শিখলাম না আল্লাহ কোরআন পড়ে শিখলাম না জানি না 30 পারা কোরআনের ভিতর কি বলেছো আল্লাহ জানি না গো কি জানি তুমি আমাদের জন্য কোরআনের ভিতরে পড়েছো আল্লাহ আল্লাহ গো পড়তে জানি না বলে মনটা বড় ছটফট ছটফট করে আর কান্দে আল্লাহ এই কোরআন বুকে নিয়া আমি শুধু চুমুখায় আর কান্দি আল্লাহ তুমি যদি কোরআনের ওসিলায় আমার মতো গুনাহগার তুমি মাফ করো এই বলে বলে শুধু কান্দে আল্লাহর কুদরত বুঝে যায় না কিছুদিন যখন চলে গেল আল্লাহর বান্দা গামছা ব্যবসায়ী আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে এবার তার এলাকার মানুষ তার জানাজা দেওয়ার জন্য লাশ নিয়ে রাস্তার পাশে হাজির তাদের এলাকার মধ্যে জানাজা পড়ানোর মতো কাউকে পাইতেছে না যেও একজন আলেম ছিল সেও সফরের মধ্যে আছে জানাজা পড়ানোর মতো কাউরে পায় না ওই সময় কি এখনের মতো ঘরে ঘরে মোল্লা ছিল নি 10 গ্রামে মিললে একজন কারি সাহেব ঠিক না আর যেই বাড়িতে কারি সাহেব আছে একজন এই বাড়ির নাম হয়ে গেছে কারি সাহেবের বাড়ি ঠিক না 10 গ্রামে মিললে একজন কারি সাহেব তো তাদের গ্রামে যে কারি সাহেব ছিল বা মৌলানা সাহেব ছিল উনি আছে সফরে এখন জানাজা পড়ানোর মতো যোগ্য ব্যক্তি আর কেউ নাই পাইতেছে না খুঁজা এখন কি করবে তারা বলতেছে শোনো একটা কাজ করো লাশ নিয়ে আমরা রাস্তার পাশে যাই যেখানে জানাজা পড়বো রাস্তার পাশে দাঁড়াই রাস্তা দিয়ে যদি দেখি কোনো একজন আলেম যাইতেছে বা জানাজা পড়ানোর মতো যোগ্য ব্যক্তি যায় তাহলে তারে দিয়ে আমরা জানাজা পড়াই নিব এই চিন্তা কইরা তারা ওই আল্লাহর বান্দার লাশ নিয়া রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে এবং অপেক্ষা করতেছে কোন একজন বান্দা আসে কিনা যে কিনা ওই বান্দার জানাজাটা পড়ায় দেয় এবার রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা অপেক্ষা করে আর তাকায় তাকায় দেখে কোন দিক থেকে একজন আল্লাহর বান্দা আসেনি যে জানাজা পড়াইতে পারে হঠাৎ তাকায় দেখে এক আল্লাহর বান্দা ঘোড়ার মধ্যে উঠে চাবুক মারতে মারতে আসতেছে ঘোড়ার পিছন দিক দিয়া ধুলা বালু উঠতেছে প্রচন্ড বেগে আসতেছে সবাই বলতেছে রে লোক সকল শোনো লোকটারে আমরা এমনি এমনি থামাইতে পারবো না যেই বেগে আসতেছে আমাদের দ্বারে তার ঘোড়া থামবে না স্পিডে চলে যাবে আমরা তারা পাবো না একটা কাজ করেন সবাই মিললা আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় যাই সবাই দাঁড়ায় গেলে ঘোড়া কোন দিক দিয়ে যাইব ঠিক না
রাস্তা ব্লক হয়ে গেলে যাইতে পারবে? সবাই গিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া তারা রাস্তার মধ্যে দাঁড়ায়া একেবারে পুরা রাস্তা ব্লক করে গেছে। এখন যখন ওই আল্লাহর বান্দা আসছে, ঢাকায় দেখে মাথার মধ্যে টুপিও আছে, আবার গায়ে পাঞ্জাবিও, দেখতে তো হুজুরের মতোই লাগে। তখন ওনারা যখন রাস্তা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেল, ওই ঘোড়া থামাইলো। আল্লাহর বান্দা বলল, কি হয়েছে তোমরা আমার রাস্তা আটকাইলে কেন? বলতেছে আল্লাহর বান্দা, আমরা একটা লাশ নিয়ে দাঁড়ায় আছি, জানাজা পড়ানোর মতো কেউ নাই। আপনারা দেখে মনে হইতেছে আল্লাহওয়ালা মানুষ, যদি জানাজাটা পড়ায় দিতেন। ওই লোকটা বলতেছে, না না, আমি সরকারি চাকরিজীবী, আমি সরকারি চাকরি করি, টাইম টু টাইম যদি গিয়ে অফিসে উপস্থিত হইতে না পারি, পরবর্তীতে গেলে আমার অফিসে ঢুকতে দিবে না, আমি তাড়াতাড়ি যাইতে হবে। কই না বাবা, জানাজাটা পড়ায় যান, আপনার হাতে পায়ে ধরি, জানাজা পড়ানোর মতো লোক নাই। একজন মুসলমানকে জানাজা ছাড়া কবর দিব, কাফন দাফন সম্ভব না, সুতরাং আপনি জানাজাটা পড়াই দিয়ে যান। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, আপনি জানাজা পড়ায়া আমি চলে যাব, দেরি করবো না। কিন্তু বলে ঠিক আছে, জানাজা পড়ায়া আপনি চলে যান, এই কথা বলে রাজি করছে। এবার আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, জানাজা পড়ায়া মাটি দিবি, জানাজা পড়ানো শেষ। এবার আল্লাহর বান্দা বলে, এবার আমি চলে যাই, আমার কাছ তো শেষ, জানাজা পড়ানো ছিল, আমি জানাজা পড়ায় নিছি, এবার আমি চলে যাই। লোক সকল বলে, না না, আপনি চলে গেলে চলবে না, আমরা তো কবর দেওয়ার নিয়ম কানুন জানি না। আমাদের এলাকার যে মৌলানা মৌলবী ছিল, উনি যদি থাকতো আমাদের কোনো অসুবিধা হইতো না, উনি আমাদেরকে সমস্ত নিয়ম বুঝাই দিয়া কাফন দাফন পর্যন্ত কইরা দিত। সুতরাং আপনার কাছে চাই, যেহেতু জানাজা পড়ানোর সময়টা আমাদেরকে দিছেন, অন্তত পক্ষ তারা কবরের নামানি পর্যন্ত আমাদেরকে সময়টা দিয়া যান। এবার আল্লাহর বান্দা কয়, ঠিক আছে, তোমাদেরকে আমি সময়টাও দিলাম, তোমাদের লাশকে আমি কবরে নামায়া দিয়া যাইব। আল্লাহর বান্দা লাশে কবরে নামায়া কাফন দাফন কইরা কবরে নামায়া এবার তার কবর দিয়া বান্দাটা চইলা গেছে ঘোড়ার উপরে উঠা। এবার বান্দা চইলা গেছে, তারা কবর দিল। কবর দেওয়ার পরে কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই আল্লাহর বান্দা যে জানাজা পড়াইছিল আবার ঘোড়া নিয়ে তাদের দিকে আসতেছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি রে, লোকটা তো জানাজা পড়াইছিল, চয়লা গেছিল, আবার দিয়ে আসে, কারণ কি, ঘটনা কি? ঘটনা তো একটা আছে। এবার আল্লাহর বান্দারা ঘোড়া নিয়ে তাদের সামনে এসে দাঁড়াইল, দাঁড়ায় বলল, রে বাবারা, ঘটনা একটা ঘটছে, আমার একটা আইডি কার্ড ছিল, কি কার্ড? একটা পরিচয় পত্র ছিল, যে পরিচয় পত্রটা না থাকলে আমার অফিসে ঢুকতে দিবে না। এইটা সরকারি কার্ড আমারে বানাই দিছে সরকার থেকে, এই কার্ডটা আমি অফিসে গেলে অফিসে ঢুকতে পারবো না। সুতরাং আমার কার্ডটা পাইতেছি না, আমার কার্ডটা হারাইয়া গেছে। তোমরা একটু খুঁজে দেখো না, জানাজা যে পড়াইছি ওইখানে আমার কার্ডটা নিয়ে হারাইয়া গেছে। সবাই অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করার পরে ঢাকা দেখে কার্ড পাওয়া যায় না। আল্লাহর বান্দা কয়, কার্ডটা আমার মনে হয় যখন কবরে নামছিলাম কবরের ভিতরে পড়ে গেছে, কবরের ভিতরে কার্ডটা পড়ে গেছে। মৌলানা মৌলবীদেরকে জিজ্ঞাসা করো আমি কার্ডটা তুলতে পারবো কিনা। এবার আল্লাহর বান্দা তার পরিচয় পত্র তোলার জন্য যে কবরের কাছে গেল, কবরের মাটি আস্তে আস্তে সরায়, আস্তে আস্তে সরাইতে সরাইতে যখন একটুখানি রাস্তা হয়ে গেল, আল্লাহর বান্দা থাকায়া দেখে রে, কবরের ভিতর থেকে জান্নাতি সুগান পাওয়া যায়। আল্লাহ এত লম্বা এত বিশিষ্ট চৌড়া জায়গা হয়ে গেছে তার কবরের ভিতরে। আল্লাহর বান্দাটা কয় আমার কাঠের আর দরকার নাই, সঙ্গে সঙ্গে আবার মাটি চাপা দিয়া দিল। মাটি চাপা দিয়া আল্লাহর বান্দারা সমস্ত লোকদেরকে আবার জোর করলো, জোর করে ডাক দেয়া বলতেছে, রে লোক সকল শোনো, যে লোকটার আজকে তোমরা কাফন দাফন পইরা জানাজা পইরা মাটি দিলা, লোকটা সম্পর্কে তোমরা কি জানো? লোকটা কেমন ছিল? লোকটা কি করতো? তার আমল কি ছিল? সবাই বলে আমরা কিছু জানি না, আমরা শুধু জানি লোকটা বাজারে বাজারে গামছা বিক্রি করতো। এবার আল্লাহর বান্দা বলে, না না না,
শুধু গামছা বিক্রেতার করে এমন হইতে পারে না। না রে হে লোক সকল, তোমরা জানো না তোমাদের অগোচরে তোমাদের গোপনে আর এমন কোন আমল আছে রে যে আমলে খুশি হই আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। কোরআন রে মহব্বত করার কারণে দামটা কি তার না কোরআনের? মনে রাখবেন কোরআনের দামে আল্লাহ তাআলা কোরআনের সান্নিধ্যে আসার কারণে যে জিনিসটা কোরআনের সান্নিধ্যে আসে তারেও দামি বানায়া দেয়। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তাহলে তার বাড়িতে কে আছে? বলো না তার বাড়িতে আমি যাব। সবাই বলে তার বাড়িতে কেউ নাই, তার বিবি নাই, ছেলে নাই, একটা মাত্র মেয়ে আছে, একটা মাত্র মেয়ে আছে। আল্লাহর বান্দা ওই লোকের বাড়িতে গেছে, গামছা বিক্রেতার বাড়িতে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ভেতর থেকে আওয়াজ আসলো, কে গো, কে আমার বাড়ির দরজার সামনে সালাম দাও? এবার ওই লোকটা ডাক দিয়ে বলল, মা আমি কাগুন্দুক ব্যক্তি, তোমার বাবার বন্ধু লাগি, তুমি একটু আমার সাথে কিছু কথা বলবা কিনা? পর্দার আড়াল থেকে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবা কিনা? এবার মেয়েটা পর্দার আড়াল থেকে বলতেছে, তুমি কে গো? আমি জানি না, আমার বাবা মারা গেছে, আমারে আমার বাবা একমাত্র মা বলে ডাকতো, আজকে আমার বাবার পরে আপনি আমারে মা বলে ডাকলেন। বলেন গো বলেন, আপনি যতটা প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিতে রাজি আছি। এবার আল্লাহর বান্দা বলে, তোমার বাবা একজন গামছা বিক্রেতা ছিল, আমি শুধু এইটুকু জানি। এবার তোমার কাছ থেকে আরো কিছু জানতে চাই, তোমার বাবার এমন কি আমল আসিল? বলো না তোমার বাবার কোনো গোপন আমল আসিল কিনা? তোমার বাবা কি এমন আমল করছে যেই আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে, আল্লাহর কাছে বড় মহব্বতের হয়ে গেছে? আল্লাহ তাআলা তারে এমন ভালোবাসছে, এমন ভালোবাসছে, আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, এ বাবা, আমার বাবার তেমন কোনো আমল ছিল না, আমার বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ ছিল, লেখাপড়া জানতেন না, তবে আমি এইটুকু জানি গো, আমার বাবা গামছা বিক্রি কইরা একটা কোরআনুল কারীম কিনে আনছিল। আমার বাবা কোরআন পড়তেও জানি না, তাকায়া দেখেন না তাকে উপরে একটা কিতাব রাখা আছে, এই কিতাবটা আমি দেখতাম আমার বাবা প্রতিদিন রাতের বেলা বাড়ি করতো, আর বুকের মধ্যে লাগাইতো, চুমাকাইতো, চোখে লাগাইতো, কপালে লাগাইতো, কানতো আর ডেকে ডেকে বলতো, রে মালিক, এই কোরআন আমি পড়তে জানি না, কোরআন আমি বুঝি না, কোরআনের ভিতরে কি বললা তাও জানি না, তাও বুঝি না, আল্লাহ শুধু এতটুকু জানি এই কোরআনের ভিতরে তোমার কথা আছে, এই এতটুকু শুধু জানি গো, কোরআনের ভিতরে তোমার কালাম আছে, আর তোমার কালামে অনুসরণ কইরা, তোমার কালামে মহব্বত কইরা, তোমার টানে, তোমার কালামের টানে এই কোরআনে আমি বুকের মধ্যে লাগায় কান্দি, চোখের মধ্যে লাগায় কান্দি, কপালে লাগাই সুমা খাই। আল্লাহ এই কারণে উসিলা বানায়া যদি হাসরের ময়দানে একটু মাপ পায়া যা। মেয়েটা যখন এই কথা বলল, এবার আগন্তুক দেখতে বলে, বাবা রে, ও মা, তোমার বাবার এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে এসে পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে রে, আল্লাহ তাআলা তোমার বাবার এই আমলের কারণে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। কোরআন মানলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ 30 পারা কোরআনের ভিত্তিতে আমাদের জন্য সবকিছু রেখেছেন, মঙ্গল বালাই সবকিছু 30 পারা কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। বান্দারে শুধু তাই নয়, কোরআন রে মহব্বত করলে, কোরআন রে ভালোবাসলে, কোরআন রে আদর যত্ন করলে, এই কোরআনুল কারীমটা শুধু দুনিয়াতে না গো, কবর, মিজান, হাসর, ফুলসিরাত পর্যন্ত আপনার সঙ্গী হইয়া
একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। এই জন্য বলে বন্ধুরা আমার, এই মজলিস হইল কোরআনে কারীমের মজলিস। এই মজলিস আয়েশা, কোরআনের মজলিস আয়েশা, কোরআনের সান্নিধ্যে আয়েশা আমরাও কোরআনের মর্যাদা হাসিল করতে পারি কিনা পারি না?